বোনের মুখ চেয়ে ট্রেনে ট্রেনে হকারি করে বিক্রম। 12 বছরের ছেলেটার কষ্ট যেন আরো বাড়ল। ভাজাভুজি নিয়ে উঠলে বিক্রি হতো না গরমে, বাদ দিয়ে রুমাল বিক্রি শুরু করে ট্রেনে। তাও কেউ কিনছে না বিক্রমের থেকে। আচ্ছা, এভাবে চললে কিভাবে মা বোনকে দেখবে সে? যদি রোজগার না হয় সংসার চলবে কিভাবে? জলের বোতল বিক্রি করে হাতের অবস্থা কি হয়েছে দেখেছেন? তবে আগের মতন আর পরিস্থিতি নেই। বিক্রমের মুখে হাসি ফুটেছে, এগিয়ে এসেছেন অনেকেই, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কিভাবে কাটছে বিক্রমের জীবন? বনগাঁর চাঁদপাড়ার বছর 13 বিক্রম সুতার অভাব নিত্য সঙ্গী, তাই পড়াশোনার বয়সে স্কুলের বই ছেড়ে ছোট্ট কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব। লোকাল ট্রেনে ঘুরে ঘুরে কখনো বাদাম ঝুড়ি ভাজা, আবার কখনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করেই সংসার চালাচ্ছে। বিক্রমের মা পরিচারিকার কাজ করেন, এছাড়াও সংসারে রয়েছে ছোট বোন। ঝুড়ি ভাজা এই গরমে কেউ কিনতো না, তার বদলে রুমাল বিক্রি শুরু করে। 15 টাকায় কেনা রুমাল বিক্রি করতো 20 টাকা, তাও বিক্রি হচ্ছে না। অনেকেই বলছেন দাম বেশি, না কিনেই মুখ ফেরাচ্ছেন। এভাবে চললে বিক্রমের সংসার কিভাবে টানবে সে? ওই চোখগুলোর দিকে তাকানো যায় না। বিক্রমের বোন হওয়ার পর বাড়ি ছেড়ে চলে যান তার বাবা। তারপর থেকে শুরু হয় মা ছেলের বেঁচে থাকার লড়াই। সংসারের হাল ধরতে গিয়ে স্কুল পড়ুয়া বিক্রম হাতে তুলে নেয় ফেরির ঝোলা। বনগাঁ হোক বা গোবরডাঙ্গা বা হাবড়া লোকালে যাত্রীদের ভিড় তার বিক্রির একমাত্র ভরসা। সকাল থেকে রাত ট্রেনে ট্রেনে হকারি করে কেটে যায়। বিক্রমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর এগিয়ে এসেছেন অনেকেই, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কেউ বাড়ি গিয়ে সাহায্য করে আসছেন, কেউ আবার জিনিস কিনে দিচ্ছেন। জলের বোতল বিক্রি করে হাতের ছালটাও উঠে গিয়েছে, প্রচন্ড যন্ত্রণা। তাই জলের বোতল আর বিক্রি করবেন না বলে ঠিক করেছে বিক্রম। ভাইরাল ভিডিও, ফেসবুক পোস্টের হাত ধরে বিক্রমের জীবন যুদ্ধের গল্প এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। লোকাল ট্রেনে ব্যবসা করা অন্যান্য হকাররাও তাই এখন সব রকম ভাবে সাহায্য করে। দুপুরে পেটের দায় কখনো হোটেলে খায়, কালিদির হোটেলে জুটে যায় এক বাটি ভাত বিনামূল্যে। জীবনের এমন এক কঠিন বাস্তবতাকে সে মেনে নিয়ে লড়াই করছে। বিক্রমের মুখটা দেখলে কষ্ট হবে আপনারও। সত্যি এই কষ্ট চোখে দেখা যায় না। প্রথম